হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 ডিলাক্স এডিশন 2024 মডেল। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। তো প্রথমেই আছে ফ্রন্ট হেডলাইট। তো ফ্রন্ট হেডলাইটে তোমরা দেখে বুঝতেই পারছো যে ভার্সন 4 2023 এডিশনে যেরকম হেডলাইট ইউজ করা হয়েছিল সেম শেপের এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে ডিআরএল এর সাথে। তো লুকটা জাস্ট দেখো, জাস্ট চেঞ্জেস বলতে শুধু কালারটা রেসিং ব্লু কালারে নিয়ে এসেছে। তো এরপর আসি ফ্রন্ট হুইল। তো ফ্রন্টে তোমরা 100/80 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার পেয়ে যাবে 282 mm ফ্রন্ট ডিস্ক উইথ এবিএস এর সাথে। এবং যেটা ইউনিক করেছে সেটি হলো এই অ্যালয়ে কালারটা। তো তোমরা দেখে বুঝতেই পারছো খুবই সুন্দর বডির কালারের সাথে রেসিং ব্লু এই কালারটা ম্যাচিং করেছে এই অ্যালয় হুইলে। ফ্রন্টে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক ফক অ্যাডজাস্টেবল সাসপেনশন। তো এরপর আসি হ্যান্ডেলবার। তো হ্যান্ডেলবার দেখে তোমরা বুঝতেই পারছো কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি, সম্পূর্ণ আগের ভ্যারিয়েন্টের মতোই পাইপ হ্যান্ডেল ইউজ করা হয়েছে এই ভ্যারিয়েন্টেও। তো হ্যান্ডেলবারের রাইট সাইডে তোমরা রেড কালার বাটনে পেয়ে যাবে ইঞ্জিন ওপেন সুইচ, তার ঠিক নিচে পেয়ে যাবে সেলফ বাটন, এবং লেফট সাইডে একদম উপরে তোমরা পেয়ে যাবে আপার ডিপার, মিডিলে পেয়ে যাবে ইন্ডিকেটার সুইচ, এবং তার একদম নিচে পেয়ে যাবে হর্ন সুইচ। তো আমি তোমাদের মিটারটি অন করে দেখাবো। তো মিটারটি অন করলে তোমরা হাই বাড়ি এই লেখাটা দেখতে পাবে, এবং মিটারে তোমরা সম্পূর্ণভাবে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2, ক্লক এবং ব্যাটারি পার্সেন্টেজ ইন্ডিকেটার, এসএমএস অ্যালার্ট, কলিং অ্যালার্ট এগুলো তোমরা দেখতে পাবে। এবং মিটারটি সম্পূর্ণভাবে ডিজিটাল মিটার, এবং যেহেতু ব্লুটুথে কানেক্টিভিটি আছে যার জন্য এসএমএস অ্যালার্ট এবং কল অ্যালার্ট এগুলো তোমাদের মিটারে শো করবে। তো মিটারটি সম্পূর্ণ R15 অ্যান্ড NT15 যে মিটার ইউজ করা হয়েছে সেম মিটার এফজেডএস ভার্সন 4এও ইউজ করা হয়েছে। তো মিটারটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো এরপর আসি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কে তোমরা অবশ্যই ফুয়েল ট্যাঙ্কের উপরে E20 ব্যাজিং দেখে তবেই গাড়ি নেবে। তো ফুয়েল ট্যাঙ্কটি হলো 13 লিটারের, এবং কোম্পানি ওনার রিপোর্ট বলছে 50 থেকে 52 কিমি অ্যাভারেজ তোমরা মাইলেজ পেয়ে যাবে। এবং ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্স এবং কালারের সাথে দুর্দান্ত ম্যাচিং করেছে এই কালারটি। ফুয়েল ট্যাঙ্কের রাইট সাইড এবং লেফট সাইডে তোমরা এফজেডএস এর ক্রোম ব্র্যান্ডিং পেয়ে যাবে, এবং ট্যাঙ্কে ইয়ামার ব্র্যান্ডিং লোগো পেয়ে যাবে, এবং তার ঠিক নিচে স্টিকারে তোমরা এফজেডএস ভার্সন 4.0 লেখাটা দেখতে পাবে। এরপর আসি গাড়ির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো গাড়িটার ইঞ্জিন হলো 149 সিসি, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 12.2 বিএইচপি, 7250 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 13.3 নিউটন মিটার, 5500 আরপিএম, এবং গাড়িটার রাইডিং রেঞ্জ হলো 780 কিমি, এবং যেটা টপ স্পিড রাইডার রাইড করতে পারবে সেটি হলো 150 কিমি পার আওয়ার, এবং 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে তোমরা পেয়ে যাবে 1 ডাউন 4 আপ গিয়ারের সাথে। রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 140/60 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে টিউবলেস টায়ার, এবং রেয়ারে যে ডিস্কটা ইউজ করা হয়েছে সেটি হলো 220 mm এর ডিস্ক উইথ এবিএস। যেহেতু গাড়িটা ডুয়েল চ্যানেল এবিএসের সাথে লঞ্চ করেছে, তো যার জন্য গাড়িটার ব্রেকিং পারফরমেন্স দারুণ। যেহেতু BS6 ভেরিয়েন্ট, তার জন্য সাইড স্ট্যান্ড সেন্সারে ইঞ্জিন কাট অফ সেন্সার তো থাকবেই। তো এটার কাজ হলো গাড়ি সাইড স্ট্যান্ড পড়ে থাকলে গাড়ি কোনো রকমভাবে স্টার্ট নেবে না। তো ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এই মডেলটি তোমরা দুটো ভেরিয়েন্টে পেয়ে যাবে, একটা হলো স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট এবং একটা হলো ডিলাক্স ভেরিয়েন্ট। আমি ভিডিওতে তোমাদের যে ভেরিয়েন্টটা দেখাচ্ছি সেটা হলো ডিলাক্স ভেরিয়েন্ট। তো ডিলাক্স ভেরিয়েন্ট আর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের মধ্যে ডিফারেন্স হলো ডিলাক্স ভেরিয়েন্টে তোমরা ইন্ডিকেটারগুলো এলইডি পেয়ে যাবে, যেটা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে কিন্তু ইন্ডিকেটারগুলো এলইডি পাবে না, সম্পূর্ণ বাল্ব ইন্ডিকেটার পাবে। কিন্তু ভেরিয়েন্ট অনুযায়ী কিন্তু এই কালারগুলো আলাদা। তোমরা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে যে কালারগুলো পাবে সেগুলো ডিলাক্সে পাবে না, আবার ডিলাক্স এডিশনে যে কালারগুলো পাবে সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ডে আসবে না। তো তোমাদের যেটা ব্যক্তিগত চয়েস, তো সেটা তোমরা নেবে। তো আমার এই কালারটা খুবই অ্যাট্রাকটিভ লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও।
তো এরপর আছি ব্যাকলাইট। তো ব্যাকলাইট দেখে তোমরা দেখতেই পারছো কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি, শুধু জাস্ট ইন্ডিকেটারগুলো চেঞ্জেস করেছে ডিলাক্স এডিশনে। আর নর্মালি আগে যেরকম ব্যাকলাইট ছিল সেম ভ্যারিয়েন্টের ব্যাকলাইট ইউজ করা হয়েছে। এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশানে। তো গাড়িটির কার্ভ ওয়েট হলো 136 কেজি, সিট হাইট হলো 790 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 165 mm, ওভারঅল লেন্থ হলো 2000 mm, এই ওভারঅল হাইট হলো 1080 mm এবং হুইল বেস হলো 1330 mm এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো ডায়মন্ড টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে। তো এই ভেরিয়েন্টটা তোমরা 5টা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। একটা হলো রেড, আর্মাডা ব্লু, ব্ল্যাক, ম্যাট গ্রে এবং এই রেসিং ব্লু 2024 এডিশন। তো কোন কালারটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করব এবং ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আবার নতুন নতুন গাড়ি নিয়ে আপডেট দিতে থাকবো এবং তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব